আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বাড়ির ফ্লোর ঢালাই কত ইঞ্চি দিতে হয় তা নিয়ে আলোচনা করব। তো ফ্লোর ঢালাই সাধারণত বাসা বাড়িতে করা হয় হচ্ছে দুইভাবে। একটা হচ্ছে রড দিয়ে আর আরেকটি হচ্ছে রড ছাড়া। তো একটি ফ্লোর সবচেয়ে ভালো হয় হচ্ছে রড দিয়ে ঢালাই করলে। তো রড দিয়ে ফ্লোর করলে তো একটু খরচ বেশি হয়, এজন্য অনেকে আছেন যারা খরচ কমের মধ্যে রড ছাড়া শুধু ঢালাই দিয়ে ফ্লোরটা করেন। যেমন এখানে এখন যে ফ্লোরটি ঢালাই করা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা একটি ব্রিক ফাউন্ডেশনের বাড়ির ফ্লোর ঢালাই করা হচ্ছে। তো এখানে এই ফ্লোরটিতে কোনো রড দেওয়া হয় নাই, শুধু বালির উপরে পলিথিন দিয়ে তার উপরে ফ্লোরটি ঢালাই করা হচ্ছে। তো এখানে এই ফ্লোরটিতে যে ঢালাইটা দেওয়া হচ্ছে, এখানে এই ঢালাইটার হাইট দেওয়া হচ্ছে 3 ইঞ্চি। তো যদি এরকম রড ছাড়া শুধু ঢালাই করে ফ্লোর করা হয়, তাহলে আপনাদেরকে একটা কাজ ভালোভাবে করতে হবে। সেটা হচ্ছে যে এই ফ্লোরের নিচে যে বালিটা দেওয়া হয়েছে, এই বালিটা যেন ভালোভাবে পানি দিয়ে বসিয়ে তারপর দুরমুছ করে তারপর যেন ফ্লোরটি করা হয়, সেটা আপনারা খেয়াল রাখবেন। ফ্লোরের নিচের এই বালিটা যদি ভালোভাবে না বসিয়ে তার উপরে যদি ঢালাই করা হয়, তাহলে কিন্তু ফ্লোরটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হয়তো 2-5 বছরে কিছু হবে না, কিন্তু 8-10 বছর পরে দেখা যাবে কি যে ফ্লোরটা ফেটে গেছে, যদি বালিটা ঠিকমতো না বসিয়ে ফ্লোরটা করা হয়। তো এজন্য যদি এভাবে রড ছাড়া শুধু ঢালাই দিয়ে ফ্লোর করা হয়, তাহলে অবশ্যই ভালোভাবে বালিটা বসিয়ে তারপর যেন ফ্লোরটা করা হয়, সেটা আপনারা খেয়াল রাখবেন। এবার আমরা রড দিয়ে ফ্লোর ঢালাই করলে কত ইঞ্চি ফ্লোর ঢালাই দিতে হয় সেটা জানবো। তো এখানে যে ফ্লোরটি দেখতে পাচ্ছেন রড দিয়ে ঢালাই করা হচ্ছে, এখানে এই ফ্লোরটির ঢালাইয়ের হাইট দেওয়া হচ্ছে 3 ইঞ্চি। আর এখানে ফ্লোরে রড দেওয়া হয়েছে 8 মিলি রড, 1 ফিট বাই 1 ফিট গ্যাপ দেওয়া হয়েছে। তো 1 ফিট বাই 1 ফিট গ্যাপ দেওয়া হয়েছে, বেশ ভালো। কিন্তু ভালো হয় হচ্ছে যদি 8 মিলি রড দিয়ে ফ্লোর করা হয়, তাহলে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি গ্যাপ দিলে সবচেয়ে ভালো হয়। আর এখন এখানে যে ফ্লোরটি ঢালাই করা হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে এই ফ্লোরটিতে রড দেওয়া হয়েছে 10 মিলি, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি গ্যাপ দিয়ে করা হচ্ছে। তো এখানে এই ফ্লোরটিতে একটি জিনিস খেয়াল করেন, এখানে দেখেন, এখানে এই ফ্লোরটিতে কার্নিশ বের করা হয়েছে। তো একটি ফ্লোরে যদি কার্নিশ বের করা হয় আর কার্নিশের তলায় যদি কোনো সাপোর্ট না থাকে, তারপর আবার যদি কোনো ভীম বের করা না থাকে, মানে কার্নিশটা যদি পুরোপুরি ঝুলন্ত অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার এভাবে এক্সট্রা টপ দিতে হবে। এই এক্সট্রা টপগুলোই 12 মিলি রড দিতে হবে, আর গ্যাপ দিতে হবে হচ্ছে 5 ইঞ্চি করে। আর এই এক্সট্রা টপগুলো ফ্লোরের ভেতর থাকতে হচ্ছে 4 ফিট। আর যদি 10 মিলি রড দেওয়া হয়, তাহলে ডবল জালি ইউজ করতে হবে, সেটা আপনারা খেয়াল রাখবেন। আর একটি ফ্লোরে যখন কার্নিশ বের করা থাকবে, তখন সেই ফ্লোরটায় 4 ইঞ্চি ঢালাই দিলে সবচেয়ে ভালো হয়। তা 4 ইঞ্চি না দিলেও আপনারা 3.5 ইঞ্চি ঢালাইটা দিবেন যদি ফ্লোরে কার্নিশ বের করা থাকে। আর যদি কার্নিশ বের করা না থাকে, তাহলে আপনার 3 ইঞ্চি ঢালাই দিলেই চলবে। তাহলে ফ্লোর ঢালাই দিতে হয় হচ্ছে 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি। আর যদি ফ্লোরে কার্নিশ বের করা থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন 4 ইঞ্চি ঢালাই দেওয়ার। তা 4 ইঞ্চি না দিলেও আপনারা 3.5 ইঞ্চি ঢালাইটা দিবেন। আর এই ফ্লোর ঢালাইটা দিবেন হচ্ছে 1:2:4 এই রেশিওতে। 1:2:4 বলতে 1 বস্তা সিমেন্টের সাথে 4 ঝুড়ি দিবেন হচ্ছে বালি, আর 6 ঝুড়ি দিবেন হচ্ছে খোয়া। এভাবে মশলাটা মিশিয়ে ফ্লোরটি ঢালাই দিবেন, তাহলে ফ্লোর ঢালাইটা বেশ মজবুত হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।